ঢাকার দুহার উপজেলায় শিক্ষকের বিদায়ে অকৃত্রিম শ্রদ্ধা জানাতে বাদ্যযন্ত্র বাজিয়ে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার মালিকান্দা মেঘলা স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেনকে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই লাল গালিচা দিয়ে তাকে বরণ করা হয়। পরে ঘোড়ার গাড়িতে উঠিয়ে বাজনা বাজিয়ে শিক্ষার্থীরা কলেজ মাঠে ঘুরিয়ে মেঘলা বাজার প্রদক্ষিণ করে। বিদায়ী মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। মালিকান্দা মেঘলা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিব ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাইদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে শেখায়। শিক্ষকরা আমাদের আদর্শ। আমাদের সময় শিক্ষকদের আমরা পা ছুঁয়ে সালাম জানাতাম। আমি এখনকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো, শিক্ষকদের প্রতি যে মর্যাদা, সম্মান তা আমাদের অবশ্যই পালন করা উচিত। আমাদের মোশাররফ স্যার অত্যন্ত ভাগ্যবান যে উনি এমন একটা প্রতিষ্ঠান থেকে এমন ছাত্রছাত্রীদের পড়াশোনা শিখিয়েছেন যারা তার জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে জাঁকজমকপূর্ণভাবে। এবং এটা আসলে খুবই রেয়ার ঘটনা যেখানে একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ লাল গালিচায় সংবর্ধনার আয়োজন করে থাকে। এটা আমি কখনো দেখিনি এবং এটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের মোশাররফ স্যার তার স্যার হিসেবে ছাত্রছাত্রীদের কাছে কতটুকু প্রিয় থাকলে এই ধরনের আয়োজন করে থাকে। তো এটা আমি মনে করি যে প্রাক্তন শিক্ষার্থীদের অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সাথে সাথে যারা আয়োজন করেছেন, যে অত্যন্ত কষ্ট করে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ এ ধরনের আয়োজন করেছেন, এ ধরনের আয়োজন আমাদের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে শেখায় বা দায়িত্বশীল হতে আরো শেখাবে। যে শিক্ষকরা যে আমাদের আদর্শ, শিক্ষকরা আমরা শিক্ষকদেরকে ফলো করে থাকি এবং ছাত্রছাত্রীদের এবং আমারও যারা শিক্ষক ছিলেন তাদেরকেও আমরা এখনো এলাকায় গেলে শিক্ষকদেরকে সালাম করে থাকি, পায়ে ধরে সালাম করে থাকি। বিদায়ী শিক্ষক মোশাররফ হোসেন বলেন, আমার 34 বছর শিক্ষকতায় আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যাদের কথা মনে পড়েছে তারা আজ অনেকেই নেই। আমি এখনো বেঁচে আছি। আমার সহযোদ্ধারা যারা ছিলেন অনেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে আরও বলেন, আমার বিগত দিনের শিক্ষকতায় আসলে শাসনের নামে আমি অত্যাচার করেছি, যা তোমরা মনে রাখবে না এবং আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি শিক্ষকতা করতে গিয়ে অনেক সময় আমার শিক্ষার্থীদের ভালোর জন্য শাসন করেছি। শাসনের মাধ্যমে যতটুকু সফলতা করতে পেরেছি সবটুকু আমার শিক্ষার্থীদের, আর যতটুকু ব্যর্থতা ছিল তা আমার। সত্যদের মরা লাগবে, কিন্তু তারপরেও আমরা বেঁচে আছি, এটা সত্য। সেই জীবদ্দশায় আমি এখনো আছি। আমি 92 পর থেকে আমার সহচর হিসাবে, আমার সহকর্মী হিসাবে অনেকে কাজ করেছেন, তাদের কথা মনে পড়ে। চিরনিদ্রায় সাহিত্য। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এম.এ. আব্দুল উহাব, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, সহকারী শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।